প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি আইসিটির দশমিক বিয়োগ শিখব। তো দশমিক বিয়োগ আমরা তো সচরাচর যেগুলো বিয়োগ করি সেভাবেই দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে দশমিক বা ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10। ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10। যদি আমাদের দুইটা ডিজিটের দেখো বিয়োগ করতে যদি উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা বেস 10 ধরবো, যেহেতু আমাদের দশমিকের ডেসিমেলের বেস সংখ্যা হচ্ছে 10। ঠিক অক্টালের ক্ষেত্রেও যদি আমাদের উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা অক্টালের বেস যেহেতু 8 তাহলে আমরা যোগের ক্ষেত্রে উপরে 8 যোগ করব। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে আমরা 16 যোগ করব। আর যদি বাইনারির ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে আমরা 2 যোগ করব। বাইনারি বেস যেহেতু 2, অক্টালের বেস যেহেতু 8, হেক্সাডেসিমেলের বেস যেহেতু 16। ঠিক সেরকমই দশমিকের বেস হচ্ছে 10, তাহলে আমরা উপরে যদি ছোট সংখ্যা পাই তার সাথে আমরা 10 যোগ করব। দেখো এটা হচ্ছে বিয়োগ। 4 হচ্ছে ছোট, 5 হচ্ছে বড়। 4-এর ভিতর থেকে 5 বিয়োগ যায় না, তাই আমাদের উপরে এই যে দশমিকের যে 10 এটা আমাদের উপরে যোগ করতে হবে। তাহলে 10 এর সাথে যোগ দাও, 10 আর 4 যোগ করলে হয় 14। 14-র ভিতর থেকে 5 এখন বাদ দাও, দেখো কত হয় 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমাদের হয় 8, 9 হয় 9। তাহলে আমরা এখানে লিখব 9 আর হাতে থাকবে 1। যখনই আমাদের উপরে এই বেজ বা ভিত্তি যোগ করব তখন হাতে থাকবে 1। হাতের একটা এই নিচে এই বাম পাশে এই নিচের সংখ্যাটার সাথে যোগ হবে, তাহলে 2 আর 1 এখানে হচ্ছে 3। তাহলে উপরে 6 আছে, নিচে 3 আছে, 6-এর ভিতরে 3 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 3, আর হাতে থাকলো না। আবার দেখো এখন স্বাভাবিকভাবে বিয়োগ করো, 4-এর আর তো হাতে থাকেনি তাই আমাদের 3ই আছে, তাহলে 4-এর ভিতরে 3 বাদ দিলে 1, এখানে হবে 1। এটাই হচ্ছে উত্তর, খুব সহজে। তারপর এটা দেখো, যেহেতু এটা 2 বড় 1 ছোট, তাহলে যখনই আমাদের উপরে ছোট সংখ্যা থাকবে নিচে বড় সংখ্যা তাহলে আমরা তার সাথে বেস যোগ দেব। যেহেতু দশমিকের বেস আমাদের 10 তাহলে আমরা 10 যোগ দেব। তাহলে 10 আর 1 যোগ করলে হয় 11। 11-এর মধ্যে আমরা 2 যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে 9। 9 আমরা এখানে লিখি, যেহেতু আমরা বেস আমরা যোগ করেছি তার মানে হাতে থাকছে 1। 1 এই বাম পাশে নিচের সংখ্যার সাথে যোগ হবে, বাম পাশে নিচের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 9 আর 1 10, এখানে আছে 10। যেহেতু আমার এখানে 10 থাকলো, এরপরে আছে 9। যেহেতু এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা, তাহলে এর বেজের সাথে আমরা আবার কি করবো 10 যোগ করবো, বেজ যোগ করবো। এটার সাথে আমাদের বেজ যোগ করবো, তাহলে 10 আর 9 যোগ করলে হয় 19। 19 আর 10 যোগ 19-এর ভিতর থেকে এখন 10 আমরা যদি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 9। 9 আমরা লিখবো, যেহেতু আমাদের বেজ যোগ করেছি তার মানে হাতে থাকছে 1। 1 আমরা এই পাশে রেখে দেবো। 6 1 যোগ করলে হয় 7, তাহলে 7-এর ভিতরে 7 বাদ দিলে হয় 0। তাহলে এটাই হচ্ছে উত্তর। পরেরটা দেখো, যেহেতু আমাদের 0 ছোট 1 বড়, তাই আমাদের উপরে বেজটা যোগ করতে হবে। তাহলে 0 আর 10 যোগ করলে হয় 10। 10-এর ভিতর থেকে 1 বাদ দিলে হয় 9। এখন আমরা 9 লিখবো, যেহেতু আমরা বেজ যোগ করেছি হাতে থাকছে 1। 1 এই বাম পাশে এই সংখ্যাটার সাথে নিচে যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে 2। তাহলে 2-এর ভিতর থেকে 2 বাদ দিলে এখন আমরা পাই 0, আর হাতে থাকে না। তাহলে 1-এর ভিতর থেকে 1 বাদ দিলে 0, বামে 0 দিলে হয় না দিলে হয়, তাহলে উত্তর হচ্ছে 9। তো এভাবেই হচ্ছে দশমিকের যোগ করতে হয়, এভাবেই অক্টালের বেস, বাইনারি বেস, হেক্সাডেসিমাল বেস অনুসারেই যোগ করতে হয়।